সুদ মূলত কোথা থেকে আসলো এর ইতিহাসটা একটু জেনে নেন। দুনিয়াতে চোখ বন্ধ করে বলতে পারবেন, জানেন একটা ব্যাপার আছে, দুনিয়াতে যদি খারাপ কিছু দেখেন, খারাপ কিছু, মন্দ কিছু, তার 70-80% আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে এগুলো ইহুদিরা বানিয়েছে, ইহুদিদের থেকে এসেছে, যেটা আপনি চোখ বন্ধ করে বলতে পারেন। পরে ঘটনা ঘেটে দেখা যাবে, হতেও পারে নাও পারে, তবে 80% কি হবে, হয়ে যাবে। এই যে বিড়ি খান, কাদের আবিষ্কার? ইহুদিদের আবিষ্কার। আপনি ফ্রি ফায়ার খেলেন, পাবজি খেলেন, যত বদ অভ্যাস, এই যে আমরা কোকা কোলা খাই, 7 আপ খাই, ইত্যাদি ইত্যাদি, এগুলো না খেলে মানুষ মরে যাবে? মানুষ মরে যাবে? কিন্তু তারপরে আমরা খাচ্ছি, এগুলো ঢুকিয়ে দিয়েছে কে? ওরা। মানে যত অপ্রয়োজনীয় খারাপ বদ জিনিস ম্যাক্সিমাম ইহুদিদের থেকে উৎপত্তি। তারপরে 2 নম্বরে থাকবে খ্রিস্টানেরা। আমরা শুধু আসি টাকা ব্যয় করার জন্য, ওগুলো কেনার জন্য, নেওয়ার জন্য, ব্যবহার করার জন্য। কথা বুঝতে পেরেছেন? তো আমি বললাম যে ইহুদিদের থেকে এসেছে, এর আবার দলিল কি? আমি তো আবার আন্দাজে বললে হবে না, নাকি হবে? এর দলিল রয়েছে সূরা নিসা 4 নম্বর সূরা, 4 আপনার হচ্ছে কি হলো 161 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদিদের উপরে অনেক কিছু হালাল ছিল, আমি এগুলো হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইহুদিদের উপরে অনেক কিছু হালাল ছিল, তাদের কাজের জন্য আমি এটা হারাম করে দিয়েছি। তার অনেকগুলো ওদের খারাপ কাজ ছিল, তার মধ্যে একটা হচ্ছে সুদ। এরা সুদ খেত, এই জন্য আল্লাহ বলছে ওদের জন্য অনেক ভালো কিছু ছিল, আমি ওদের জন্য হারাম করে দিয়েছি। ইহুদিদের উপরে যখন সুদ হারাম করা হলো, তখন ওরা বলছে, যুক্তি দেওয়া শুরু করলো যে আমাদের মধ্যে সুদ খাওয়া আল্লাহ নিষেধ করেছে। দেখেন কত বড় খারাপ। আল্লাহ যখন ওদের উপরে সুদ, এই আয়াত দ্বারা আল্লাহ বলছেন যে ওদেরকে যখন নিষেধ করা হলো, ওরা বলছে আমাদের মধ্যে সুদ খাওয়া যাবে না, মানে 2 ইহুদি সুদ খাওয়া যাবে না। আমাদের যারা জাতি ভাই আছি এদেরকে টাকা দিয়ে সুদ নেওয়া যাবে না। বাকি ধর্মের যারা আছে, খ্রিস্টান আছে, অন্য যারা আছে, ওদেরকে দিয়ে সুদ খাওয়া যাবে, সুদ নেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। ফতুয়া ওরা বানালো, আল্লাহ করলো হারাম, ওরা বানালো, বানিয়ে তারা এভাবেই চালাতে থাকলো এবং আল্লাহ তাদের উপরে বহু কিছু হারাম করে দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে অপমানিত করতে লাগলো, কিন্তু তারা এভাবেই চলছে, এভাবেই টিকলো, কিছু রয়ে গেল। আমার ভাইরা, আপনারা জানেন ইহুদিদেরকে একজন মেরেছিল, অনেক হাজারে হাজারে মেরেছিল, নাম কি মনে আছে? হিটলার। সে মেরেছিল এবং কয়েকটাকে বাঁচিয়ে রেখে বলেছিল কিছু সংখ্যক যে এদের অত্যাচার তোমরা সহ্য করে দেখো, কেন যে এদেরকে মেরেছি তোমরা ভবিষ্যতে বুঝতে পারবে। কয়টা রাখলাম, আমাকে তো এখন গালি দিচ্ছ, আমার তো এখন দোষ হচ্ছে, এই যে কয়টা রাখলাম এদের অত্যাচার সইও তোমরা। তো মূলত সুদের উৎপত্তি তারা করেছিল এবং এইটার ক্রমবিকাশ আল্লাহ হারাম করার পরেও তারাই ঘটিয়েছিল। জাহেলি যুগেও সুদের প্রকোপ ছিল, প্রভাব ছিল। ইসলামিক ইতিহাসগুলো থেকে দেখা যায় জাহিলি যুগেও মানুষ টাকা সুদে ধার দিত। কোনো মানুষের কাছে যখন মানুষ ধার নিত, এ ধারটা যখন ফেরত দিতে পারতো না, তখন তারা বলতো ঠিক আছে 10 দিন বাড়িয়ে দিলাম, তবে 10 দিনের জন্য আরও 10 টাকা বেশি দিতে হবে। তো লোকটা তো এখন পারছে না, এখন যা শর্ত দিচ্ছে মেনে নেওয়া ছাড়া উপায় আছে? বলছে ঠিক আছে 10 দিন পর আরও 10 টাকা বেশি করে দেব। আবার যখন নেওয়ার দিন সময় আসতো, বলছে আজকে তো তোমার দেওয়ার কথা, বলছে আজও পারবো না, বলছে তোমাকে আমি ছাড় দিব, তবে আরও 10 দিন সময় দিলাম, আরও 10 টাকা বেশি দিতে হবে। এইভাবে তারা ধার্য করত এবং ধার্য করার বিনিময়ে সময় বাড়িয়ে দিত। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে সুদের ইতিহাস। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। কোরআনুল কারীম থেকে আমি 8টি আয়াত হারামের ব্যাপারে পেয়েছি সুদের। নেন আয়াতগুলো নেন। কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 3 নম্বর পারার 275, 276, 278, 279, এখানে 5টি আয়াত। এবং কোরআনুল কারীম সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 130 নম্বর আয়াত, কোরআনুল কারীম সূরাতুর রুম 30 নম্বর সূরার 21 নম্বর পারার 39 নম্বর আয়াত, এবং কোরআনুল কারীম সূরাতুন নিসা 4 নম্বর সূরার 4 নম্বর পারার 160 থেকে 161 পর্যন্ত। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম হওয়া সম্পর্কে আলোচনা করেছেন। চলেন আয়াতগুলো একটা একটা করে শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে আমি বলতে চাইবো, আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য আমি বেচা বিক্রি বৈধ করে দিলাম, ক্রয় বিক্রয় তোমাদের জন্য আমি বৈধ করে দিলাম, আর সুদকে আমি তোমাদের জন্য হারাম করে দিলাম। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরার 130 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, আদওয়াফা মুদআফা, চক্রবৃদ্ধি হারে
ঋণের উপরে ঋণ, ওই সুদের উপরে সুদ, সুদের উপরে সুদ যেটা বাড়ে আর কি। আমাদের বাংলাদেশে আছে, অন্য দেশে আছে কিনা আমি জানি না। আমরা যখন অঙ্ক পড়েছিলাম, অঙ্ক শিখেছিলাম, একটা অধ্যায় ছিল মুনাফা, মুনাফার হার নির্ণয় করা, মুনাফা মানে সুদ কিভাবে খেতে হয় আর কি, তার কৌশল ক্যাপাসিটি। কথা মনে হয় আমার বোঝেন নাই, সোজা কথা। সুদ কেমনে খেতে হবে, সুদ কেমনে নিতে হবে, চক্রবৃদ্ধি হারের সুদ কেমনে খেতে হবে, এগুলাও অঙ্ক ছিল, এগুলাও আমাদেরকে করতে হয়েছে, আমাদেরকে পড়তে হয়েছে, পড়ে লিখে নাম্বার পেয়ে তারপর পাশ করতে হয়েছে। নেন, এর নাম হচ্ছে বাংলাদেশ। যেখানে আমি এত আয়াত সুদের ব্যাপারে বলছি, এত হাদিস সুদের ব্যাপারে বলবো ইনশাআল্লাহ, সেই দেশে সুদ পড়া ফরজ, না পড়লে আপনার পাস নাই। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সিস্টেম। আরও অনেক কিছু ঘটেছে, সেগুলো তো দেখতেই পেয়েছেন, ভাইরাল হয়েছিল, কত কি লেখাপড়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যাক, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। তো আল্লাহ বলছেন তোমরা যদি ইমানদার হয়ে থাকো, আল্লাহ বলছেন চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারা, আমি সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণেরা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো বিশ্বাসীরা, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো বিশ্বাসীরা, এবং তোমাদের যদি সুদের কোনো বকেয়া থাকে এক্ষুনি এটা ছেড়ে দাও, যদি তোমরা ইমানদার হও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হয়ে থাকো এক্ষুনি তোমরা যা সুদের পাওনা আছে এগুলো তাড়াতাড়ি ছেড়ে দাও, এক্ষুনি ছেড়ে দাও, যদি তোমরা ইমানদার হও। এরপরেও আমি যদি না ছাড়ি, যে না, আরে বাপ রে বাপ, 5 কোটি টাকা সুদের উপরে লাগিয়েছি, এর মুনাফাই তো আসবে লাখ 3-4 টাকায়, এতগুলো টাকা কেমনে ছেড়ে দেই, এতদিন টাকাটা দিয়ে রেখেছি, কেমনে ছেড়ে দেই, কেমনে ছেড়ে দেই। যদি ছাড়তে না পারেন, আল্লাহ এবার বলছে পরের আয়াতে, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদের বকেয়া ছাড়তে না পারো, এই হিম্মত যদি তোমাদের না থাকে, তবে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হও। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে বলছেন, যদি মনের মধ্যে দ্বিধা আসে যে সুদের পাওনা ছাড়বো, এতগুলো টাকা ছেড়ে দিব, কি বলে মানুষ এত বদনাম করলো, সুদখুর বললো, কত খারাপ ভাষা ইউজ করলো, আরে শেষমেশ এসে টাকাটা এখন তুলবো, পাবো 1 মাস 2 মাস পর, হুজুর ওয়াজ করলো হারাম, ছেড়ে দেব। আল্লাহ বলছে যদি ছেড়ে দাও তো ভালো, আসলটা নিয়ে নাও, সুদটা শুধু ছেড়ে দাও, একবারে ছেড়ে দিতে বলে নাই। আল্লাহ কি বলছে? আসলটা নিয়ে নাও, যেটা সুদের বাড়তি ওইটা কি করো, ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও, আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হও। সুতরাং সুদ হালাল না হারাম? সুদ হারাম। আল্লাহ বলছেন, আরেকটা আয়াত ছাড়া পড়েছে, সে আয়াতটাও এখান থেকে বলে যায়। 276 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকা। শুনে রাখো, নিশ্চয় আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ, এটা আল্লাহর নিয়ম, আল্লাহর সুন্নাত, তিনি সুদকে ধ্বংস করে দেন এবং দানকে তিনি বৃদ্ধি করে দেন। তাহলে কোরআন থেকে আমরা 8টি আয়াত পেয়েছি যেখান থেকে সুদ হারাম প্রমাণিত হয়। এবার আসেন হাদিসে চলেন। হাদিস থেকে সুদ হারাম হওয়ার ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? সময় খুবই অল্প, বিস্তর ব্যাপার, শুধু আয়াত আর হাদিসগুলা বলছি, আশা করি বোঝার কথা। কারণ আমাদের সালাফি মানহাজের মধ্যে, সালাফি আকীদার মধ্যে যত অল্প বয়সী বক্তা আছে, আমার চেয়ে সহজ করে কথা বলবে আমার মনে হয় এমন কেউ নাই। আমি বলছি না বিশাল কিছু, কিন্তু সহজ করে বলার দিক থেকে আমার বয়সী এমন কেউ এত সহজ করে আপনাকে বলবে আমার মনে হয় কেউ নাই। কঠিন হচ্ছে শব্দগুলো, ভাষাগুলো, নাকি বুঝতে পারছেন? আচ্ছা, এবার হাদিসে আসেন। সুদ হারাম হওয়ার ব্যাপারে অনেক হাদিস পাওয়া যায় না। কেন পাওয়া যায় না তার উত্তর আমি আপনাকে দেব। সুদ হারাম হওয়ার ব্যাপারে যত আয়াত পাওয়া যাচ্ছে, এই আয়াতের তুলনায় হাদিস অনেক বেশি পাওয়ার কথা ছিল না? কমপক্ষে 20, 30টা, 40টা, 50টা, কি বলেন? আপনি সুদ সম্পর্কে হাদিস খুঁজবেন, 10-12টার বেশি হাদিসই খুঁজে পাবেন না। কেন পাবেন না তার উত্তর আমি আপনাকে পরে দেব। আগে হাদিসগুলো যে কয়টা বলছি শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিস বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, মুসনাদ আহমদ, অসংখ্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে। আমি মিশকাতুল মাসাহাবি থেকে নাম্বারটা উল্লেখ করছি, 2807 নম্বর হাদিস এবং 2829 নম্বর হাদিস। মিশকাতুল মাসাহাবি কিতাবুল বাইআ, বেচা বিক্রি অধ্যায় খুলবেন, পেয়ে যাবেন। এখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহর নবী থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ করেছে, আকালার রিবা, যে সুদ খায়, ওয়া মুআকিলাহু, যে সুদ নেয়, ওয়া কাতিবাহু, যে সুদের লেখক হয়, ওয়া শাহিদাইহি, যে সুদের সাক্ষী হয়, ওয়া ক্বালাহুম সাওয়াউন, প্রত্যেকেই এই গুনাতে সমান। সুদের যতগুলো মাসআলা ইস্তেমবাদ হয়েছে, আমি ছোট মানুষ বলছি, আপনারা গবেষণা করে দেখবেন, সুদের যতগুলো মাসআলা ইস্তেমবাদ হয়েছে তার 60% মাসআলা এই একটা মাত্র হাদিস থেকে। সুবহানাল্লাহ বললেন না? 60% মাসআলার হাদিসের গোড়া হচ্ছে এই একটা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ করেছেন। এক নম্বরে কারা? যে ব্যক্তি সুদ খায়, যে সুদ খায়, সে তার উপরে আল্লাহ নবী অভিশাপ করেছেন। আচ্ছা, সে সুদ খায়, তার অভিশাপ পাওয়ারই কথা, এটা তোর সুদ খেতে হয়, ভালো কাজ কর, এর উপরে অভিশাপ, ঠিক আছে। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়া মুআকিলাহু, যে সুদ দেয়, এর উপরে অভিশাপ। এবার বলছেন, যে সুদ খায় সে না হয় খেলো, ও হাত পা ছেড়ে দিয়ে এসিতে বসে সুদ খাচ্ছে, এই বেচারা বেকায়দায় পরে সুদ নিয়েছে, এরে অভিশাপ দেওয়ার কি দরকার? কথা মনে হয় আমার বোঝেন নাই? এত কষ্ট, কোথাও কিছু পাচ্ছে না, হচ্ছে না, এর উপরে অভিশাপ, এটা কেমন হয়ে গেল না? শোনেন, শুধু মানুষ অভাবে পড়ে ঋণ করে না, ধার করে না, শখে পড়েও ঋণ করে, শখে পড়েও ধার করে। বলছেন এই আবার কেমন কথা? শখে পড়ে মানুষ ধার করে না মানে? 10 লাখ টাকার বিজনেস, সে ভাবছে 10 লাখ টাকা আমি খাটাচ্ছি আমার ব্যবসাতে, যে কোনো একটা ব্যবসা আছে, দেখা যাচ্ছে মাসে লাভ আসছে 20,000 টাকা, খরচ বাদ দিয়ে 10 লাখের বিজনেস, লাভ আসছে কত? 20,000 টাকা। সে ভাবছে ব্যবসা তো ভালোই হচ্ছে, আমি মাল তুললে তো আরও বিক্রি হবে, টাকাও তো নাই, কি করি? আচ্ছা 10 লাখ টাকা লোন তুলি, তাহলে আমার মাসে এবার লাভ আসবে 40,000 টাকা। কারণ 10 লাখে যদি 20,000 আসে, 20 লাখে কত আসবে? 40,000। তো সে কি করলো? ব্যাংক থেকে আরও 10 লাখ টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করলো। আরে ভাই, তুই 20,000 টাকায় তো ভালোই চলছিলিস, সবই তো ঠিকঠাক ছিল, আরও 10 লাখ টাকার কি দরকার ছিল? তার মানে ওই সুদখোরদেরকে সাহায্য করতেছে, শখে পড়ে সুদ খাচ্ছে, তার তো সব ভালোই চলছে, কিন্তু না, আরেকটু ভালো চলতে হবে। এ তো আমি 10 লাখের উদাহরণ দিলাম, গিয়ে দেখেন যত যত বড় ফ্যাক্টরি আছে, লুঙ্গি ফ্যাক্টরি, ওই বড় বড় যেগুলো আর কি কোম্পানি আছে, খবর নিয়ে দেখবেন এক একজন আর 30 কোটি, 40 কোটি, 50 কোটি, 100 কোটি ঋণ ব্যাংকের কাছে। কেন রে বাবা? 3 কোটি টাকার, এতদিন আপনি 3 কোটি টাকার বিজনেস করতেন, 3 কোটি টাকার বিজনেসে কি একটা ফ্যামিলিতে কতজন লোক থাকে? 4 জন, 5 জন, 10 জন, না আরো বেশি? 3 কোটি টাকার বিজনেসে 10টা মানুষ ভালোভাবে চলতে পারে না? অবশ্যই পারে। তার মানে আমাকে আরো ভালো চলতে হবে। এখন বলেন, এ যে সুদের উপরে টাকা তুললো, এ কি শখ করে নয়? তো এ অভিশাপ পাবে না তো কি পাবে? আচ্ছা, অনেক মানুষ তো আছে শখে নেয় না, বিপদে ভাই কোনো উপায় নাই, বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছে, চাইলাম 50,000 টাকা একজনের কাছে, ধার দিল না, 10 জনের কাছে চাইলাম, ধার দিল না, এখন আর কি করব? বেকায়দায় পরে যদি আপনি সুদ নেন, একেবারে ইমার্জেন্সি, জীবন যায়, ওই শুকুরের মাংস খাওয়ার মতো, এই ব্যাপারে আপনার জন্য ফয়সালাকারী কে? এখন আল্লাহ জানে আপনার জন্য কি ফয়সালা করবে। আপনাকে আমি কটু কোনো শব্দ ইউজ করলাম না, তবে যথাসাধ্য আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। যারা সুদ খায় বা সুদ দেয়, এই দুইজনের উপরে কেন অভিশাপ বুঝতে পারলেন? এবার সামনে চলেন। আল্লাহ নবী বলছেন, ওয়া শাহি ওয়া কাতিবাহু, যে সুদের লেখালেখি করে, সুদের হিসাব রাখে, লেখালেখি করে, এদের উপরে অভিশাপ। সুদের লেখক লেখালেখি আছে না নাই? বাংলাদেশে ব্যাংকার খুঁজলে, ব্যাংকে যারা জব করে, সুদী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, হ্যাঁ ইলিশ ব্যাংক, যা আছে আর কি, কৃষি ব্যাংক, এই ব্যাংক, গ্রামীণ ব্যাংক, যত ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক, সব খুঁজলে দেখা যাবে 2-4 লক্ষ এমন মানুষ পাওয়া যাবে যারা ব্যাংকে চাকরি করে, কম বেশি ইল্লা মাশাআল্লাহ। তা আল্লাহ নবী বলছেন, যারা, ওরা কি করে, ওদের কাজ কি? কিস্তি তুলতে যাওয়া, কে 500 টাকা দিল ওইটা আবার লেখা, কে 500 টাকা বাকি দিল ওইটা আবার লেখা, এই তো নাকি? তাহলে যারা সুদের লেখক, তাদের উপরে অভিশাপ কার? এখানে কেউ ব্যাংকার থাকতে পারেন, আপনি আমাকে 2টা গালি দিতেই পারেন, আপনি আমার ব্যাপারে বিষোদ্গার করতেই পারেন, আপনি আমাকে যা তা বলতেই পারেন, আপনি আমার ব্যাপারে কটু মন্তব্য করতেই পারেন, কিন্তু আমাকে যেটা সত্য এটা বলতেই হবে, না বললে পাকড়াও করবে কে?
সুদের যারা লেখক, সোজা কথা, এই হাদিস থেকে পৃথিবীর সব উলামায়ে কেরামগণ কেউ দ্বিমত করেছে আমার জানা নাই যে সুদী ব্যাংকে চাকরি করা বৈধ। বলবেন হুজুর কোনো চাকরি নাই, কোনো কাজ নাই, কি করব, একটা জোটাইছি, এও ফতুয়া মারলেন, খাবো কি, যাবো কই? মানুষের তো সমস্যার শেষ নাই। আচ্ছা, আপনি যদি আল্লাহর ভয়ে কোনো হারাম একটা জিনিস ছাড়েন, আল্লাহ আপনার জন্য এর চেয়ে ভালো কিছু ব্যবস্থা করতে পারে না? আপনি ছেড়ে দেখেন না, আপনি না খেয়ে মরেন নাকি দেখা যাক। আপনার ততটুকু তাকুয়াই নাই, আপনার ততটুকু ভরসাই নাই, আপনার ততটুকু বিশ্বাসই নাই, আপনি ছাড়তেই পারবেন না। কিন্তু তারপরেও আমি বলছি, সুদী ব্যাংকে যারা চাকরি করে এটা কখনোই ইসলামী দৃষ্টিকোণ থেকে বৈধ নয়। তো বলছেন হুজুর আমাদের তো ব্যাংকিং সিস্টেমে থাকতে হবে, করতে হবে, কি করব? যতটুকু পারেন হারাম থেকে যারা বেঁচে আছে এদের মধ্যে থাকার চেষ্টা করেন। হিন্দুরা ব্যাংকের চাকরি করবে, ডিশ লাইনের ব্যবসা হিন্দুরা করবে, ও মরলে এমনিও জাহান্নাম অমনিও জাহান্নাম। ও গুনাহ করে মরলে, একটা মানুষ যদি 14টা মানুষকে হত্যা করে আর একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, দুইজনেরই ফাঁসি হবে। কি 14 বার ফাঁসি দিবে ওরে? এরও একবার, ওরও একবার। হিন্দু ও মরলে এমনিও জাহান্নাম অমনিও জাহান্নাম। ও ডিশের ব্যবসা করবে, ডিশ লাইনের ব্যবসা করবে, ও ব্যাংকে চাকরি করবে, যত দুনিয়ার আবর্জনা কাজ আছে ওরা করবে। আপনি মুসলিম, আপনি কেন? আপনি সম্মানিত। পরের শব্দে আসেন, ওয়াশাহিদাইহি, এবং সুদের দুইজন সাক্ষী। যে কোনো কাজের সাক্ষী ইসলামে কয়জন লাগে? পুরুষ মানুষ 2 জন। তা আল্লাহ নবী বলছেন যারা সুদের সাক্ষী হয়, যদিও সাক্ষী এখন আর লাগে না, বাবা বড় বড় কম্পিউটার বসে আছে, এগুলাই সাক্ষী। বড় বড় লেখকরা বসে আছে, এগুলোই যথেষ্ট। সিসিটিভি ক্যামেরা আছে, এগুলাই সাক্ষী। বর্তমানে আর সাক্ষীর পদ ফাঁকা, মানে সাক্ষীর পদ ফাঁকা। তবে তারপরেও যদি কেউ সাক্ষী হয়, ব্যাংকিং সিস্টেমে নয়, এমনি দেখা যাচ্ছে এলাকাতে, গ্রামে গঞ্জে, আপনারা অবাক হবেন, মহিলারা সুদ খায়। আপনি জানেন? কোথায় আছেন আপনি? মহিলারা সুদ খায়। আমি নিজে জানি। আমি বলবো না, যদি এই ভিডিও হচ্ছে তার কাছে আবার খবর চলে যায়। মারা গেছে সেই লোকটা, আমার আত্মীয়র মধ্যে একজন, তার ফ্যামিলির কাছে ভিডিও যেতে পারে, কারণ আমাকে ইউটিউবে অনলাইনে সবাই দেখে, অনেক সময় যেতে পারে ভিডিও, আমি নাম বলছি না। সেই লোকটা একটা মহিলার কাছে গেল, পুরুষ মানুষ, মহিলার কাছে গেল, মহিলার কাছে গিয়ে বলছে আমাকে 3000 টাকা দাও। টাকা নাই, লাগবে। বলছে 3000 টাকা ফেরত দিবেন কোন দিন? বলছে আগামী হাটবারে, আমাদের এলাকাতে হাট লাগে জুমাবারে, তো তার মানে এই দিন নিচ্ছে, জুমাবারে ফেরত দিবে। তো বলছে তাহলে বাড়তি কি দিবেন? মহিলা বলছে। আমি কই আশ্চর্য ব্যাপার। বলছে বাড়তি কি দিবেন? বলছে 300 টাকা দিলে হবে না? বলছে না 300 দিলে হবে না, 400 দিয়েন। মহিলা সুদ খাচ্ছে, আমার চোখের সামনে দেখা ঘটনা এটা। কোথায় আছেন আপনি? মহিলারাও সুদ খায়, এদিকের খবর আমি জানি না, গ্রামে গঞ্জে এগুলো আছে। জাহেল, মূর্খ, নাদান মহিলা এগুলা, মনে হয় আল্লাহ দেখে না, সে লুকায় লুকায় সুদ খাচ্ছে। তা আল্লাহ নবী বলছেন যারা সুদের 2 জন সাক্ষী, এদের উপরে অভিশাপ। এরপরে সাহাবী বলছেন, আল্লাহ নবী বলেছেন ওয়াকালাহুম সাওয়াউন, যাদের যাদের নাম নেওয়া হয়েছে সবাই গুনাতে সমান, একজনও বাদ নেই। সবার জন্য সমান অভিশাপ। অভিশাপের স্তর, যে সুদ খায় তার জন্যও যা, যে ইচ্ছা করে সুদ নেয় তার জন্যও তা, যে সুদের লেখালেখি করে তার জন্যও সমান, যেই ব্যক্তি সুদের সাক্ষী হয় তার জন্যও সমান।